হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছ। তো আজকে আমরা 11th জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স এবং এর সাথে সাথে জেনারেল নলেজ এবং স্ট্যাটিক জিকে সম্পর্কে জানবো। কেমন? তো চলো শুরু করি। আজকে প্রথম প্রশ্ন দেখো, সাম্প্রতিক কোন দেশ স্নো লেপার্ডকে জাতীয় প্রতীক হিসাবে ব্যবহার করেছে? অপশান এ পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, কিরগিজস্তান। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, কিরগিজস্তান হবে। দ্য স্নো লেপার্ড হ্যাজ বিন মেড এ ন্যাশনাল সিম্বল হিসেবে ব্যবহার করেছে বাই সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি অফ কিরগিজস্তান। ঠিক আছে, স্নো লেপার্ডের সায়েন্টিফিক নেম হচ্ছে প্যান্থেরা আনসি। ঠিক আছে, এখন দেখো বিভিন্ন দেশের ক্যাপিটাল এবং কারেন্সি সম্পর্কে আমরা জানবো। আফগানিস্তান এর ক্যাপিটাল হচ্ছে কাবুল, আফগানি হচ্ছে কারেন্সি। আলবেনিয়া, তেহরানের হচ্ছে ক্যাপিটাল, লেগ হচ্ছে কারেন্সি। আলজিয়াস হচ্ছে ক্যাপিটাল, ডিনার হচ্ছে কারেন্সি। অ্যান্ডোরা, লা ভেলা হচ্ছে ক্যাপিটাল, ইউরো হচ্ছে কারেন্সি। ওকে, অ্যাঙ্গোলা, লুয়ান্ডা হচ্ছে ক্যাপিটাল, আর কোয়াঞ্জা হচ্ছে তার হচ্ছে কারেন্সি। অ্যান্টিগুয়া, সেন্ট জনস এর হচ্ছে ক্যাপিটাল, কারেন্সি হচ্ছে ডলার। ঠিক আছে, আর্জেন্টিনা বুয়েন্স এরেস হচ্ছে ক্যাপিটাল আর কারেন্সি হচ্ছে পিসো। আর্মেনিয়া, এরেভেন হচ্ছে ক্যাপিটাল, ড্রাম হচ্ছে তার হচ্ছে কারেন্সি। অস্ট্রেলিয়া, ক্যানবেরা, ডলার। ঠিক আছে, এখন দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহ কত সালে হয়? অপশানে 1763, 1793, 1764 আর 1755। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 1763 সালে। সন্ন্যাসী বিদ্রোহ কোথায় হয়? ঢাকায় হয়। আর চুয়ার বিদ্রোহ হচ্ছে 1799 সালে হয়। ভিল বিদ্রোহ হচ্ছে 1819 আর এটা হচ্ছে 1825 সালে হয়। খাসিয়া বিদ্রোহ হচ্ছে 1829 থেকে 1833 সালে হয়। কোথায় হয়? আসাম ও মেঘালয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট, কোল বিদ্রোহ দেখো 1831 থেকে 1832 সালে কোথায় হয়? ছোটনাগপুর অঞ্চলে। ঠিক আছে, কোল বিদ্রোহের নেতা দেখো বুদ্ধু ভগত আর হচ্ছে জোয়া ভগত। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়? 1855 সালে, রাজমহল পাহাড়ে। কেমন? আর নেতা হচ্ছে সিধু কানু, চাঁদ, ভৈরব, এই চার ভাই। মুন্ডা বিদ্রোহ হচ্ছে 1899 থেকে 1900 পর্যন্ত সাল পর্যন্ত। মুন্ডা বিদ্রোহের নেতা তোমরা সবাই জানো, বিরসা মুন্ডা। মপলা বিদ্রোহ কোথায় হয়? কেরালাতে হয়, আর এটা 1921 সালে হয়। প্রথম জাতিগত বিদ্রোহ হচ্ছে মপলা বিদ্রোহ। কেমন? পাবনা বিদ্রোহ হচ্ছে 1872 থেকে কত 1876 সালে হয়, পূর্ববঙ্গে পাবনা জেলায়। কেমন? নেক্সট প্রশ্ন দেখো, সোহরাই মহাপ্রভু ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? কেরালা, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, মহারাষ্ট্র। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, ঝাড়খণ্ড। ঠিক আছে, সোহরাই ফেস্টিভ্যাল ইজ এ ট্রাইবাল ফেস্টিভ্যাল হেল্ড ইন ঝাড়খণ্ডে হয়। এই উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃতিকে পূজা করা। 8ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারি পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে। ঝাড়খণ্ডের ফেস্টিভ্যালগুলো দেখো, অন্যান্য উৎসবগুলো ভাগতা পরব, টুসু পরব আর হচ্ছে করম ফেস্টিভ্যাল, এগুলো। ঠিক আছে, এবার দেখো বিভিন্ন স্টেটের ফেস্টিভ্যালগুলো। অন্ধ্রপ্রদেশের ফেস্টিভ্যাল দেখো দশেরা, উগাডি, ডেকান ফেস্টিভ্যাল আর হচ্ছে ব্রাহ্ম মহোৎসব। কেমন? অরুণাচল প্রদেশের ফেস্টিভ্যাল দেখো রে, বুড়িবুট, মায়োকো, ধীর, পংতু, লোসার, মুরুং, সোলাং, মোপিন, মনপা ফেস্টিভ্যাল, এগুলো। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। আসামে দেখো আম্বুবাচি ফেস্টিভ্যাল, ভাগলি বিহু, বৈশাগু আর হচ্ছে দেহিং পাটকাই। ওকে, বিহারে হচ্ছে ছট পূজা, বেহুলা, তোমরা জানো। ত্রিপুরা হচ্ছে কার্চি পূজা, ওয়েস্ট বেঙ্গলের দুর্গা পূজা,
আর উত্তরাঞ্চলে হচ্ছে গঙ্গা দশেরা। ওকে, আর উত্তরপ্রদেশে হচ্ছে রামনবমী, গঙ্গা মহোৎসব আর হচ্ছে নবরাত্রি। কেমন? নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, সাম্প্রতিক 2023-এ কংগ্রেসে কত 149তম ফাউন্ডেশন ডে উদযাপন করা হয়। ঠিক আছে, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, অ্যালান অক্টেভিয়ান হিউম। ঠিক আছে, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ড হয়েছে কত অন 28 ডিসেম্বর 1885 অ্যাট দ্য গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে ইন বোম্বাইয়ে। ঠিক আছে, সেই সময় উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি, আর বর্তমানে জাতীয় কংগ্রেসের সভাপতি হলেন হচ্ছে মাল্লিকার্জুন খার্গে। ওকে, এখন দেখো ইম্পর্টেন্ট কিছু সেশন রয়েছে অফ ন্যাশনাল কংগ্রেসের। ঠিক আছে, দেখো এক সেকেন্ড। 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? বোম্বেতে হয়। সেই সময় সভাপতিত্ব করেন কে? ডব্লিউ.সি. ব্যানার্জি অর্থাৎ উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, 1886 সালে কোথায় হয়? ক্যালকাটাতে অনুষ্ঠিত হয়। সেই সময় সভাপতিত্ব করেন কে? দাদাভাই নওরোজি। ওকে, 1887 সালে মাদ্রাসে অনুষ্ঠিত হয়, সেই সময় সভাপতিত্ব করেন কে? তাইবজি। 88 সালে এলাহাবাদে অনুষ্ঠিত হয়, জর্জি হচ্ছে সেই সময় হচ্ছে সভাপতিত্ব করেন, ইনি হলেন ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট। ঠিক আছে, 1896 সালে কোথায়? ক্যালকাটাতে অধিবেশন হয়, আর সেই সময় সভাপতিত্ব করেন কে? রহিমতুল্লাহ এম শাইনি। আবার সেই সময় কি হয়? ন্যাশনাল সং বন্দে মাতরম কি হয়? গাওয়া হয় প্রথমবার। আর 1905 সালে বেনারসে হয়, আর সেই সময় সভাপতিত্ব করেন কে? গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, এবার 1907 সালে দেখো কোথায় হয়? সুরাটে হয়, আর সেই সময় সভাপতিত্ব করে কে? রাসবিহারী ঘোষ। এবং সেই সময় কি হয়? পার্টি কি হয়? স্প্লিট হয় ইনটু এক্সট্রিমিটিস অ্যান্ড মডারেটস, অর্থাৎ চরমপন্থী নরমপন্থীর মধ্যে কি হয়? বিভক্ত হয়ে যায়। ওকে, 1909 সালে কোথায় হয়? লাহোরে অনুষ্ঠিত হয়। মদন মোহন মালব্য সেই সময় সভাপতিত্ব করে, আবার সেই সময় কি হয়? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 গঠিত হয়। 1911 সালে ক্যালকাটাতে অনুষ্ঠিত হয়, সেই সময় সভাপতিত্ব করেন কে? বিশান নারায়ণ দার। ওকে, আর সেই সময় আবার কি হয়? জনগণমন কি হয়? গাওয়া হয়, আমাদের জাতীয় সঙ্গীত। কত? 1911 সালে। কেমন? আর 1916 সালে লখনৌ অধিবেশনে সেই সময় সভাপতিত্ব করেন কে? অম্বিকা চরণ মজুমদার। আর 1917 সালে ক্যালকাটা অধিবেশনে সেই সময় সভাপতিত্ব করেন কে? এনি বেসান্ত। ইনি এবার ফার্স্ট উমেন প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে, আর 1925 সালে ক্যালকাটাতে কি হয়? সরোজিনী নাইডু সেই সময় সভাপতিত্ব করেন, ফার্স্ট ইন্ডিয়ান উমেন। ঠিক আছে, যখন বলে যে ফার্স্ট ইন্ডিয়ান উমেন, সেক্ষেত্রে আমরা বলবো কি? সরোজিনী নাইডুকে বলবো। ঠিক আছে, আর যদি বলে ফার্স্ট উমেন প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তখন বলবো আমরা অ্যানি বেসান্ত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর দেখো, সবুজ বিপ্লব শুরু হয় কত সালে? 1916 সালে, 1955 সালে, আর 1964 আর 1952 সালে। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, 1966 সালে। সবুজ বিপ্লব শুরু হয় 1966 সালে। এর মূল উপাদান হলো, দেখো, উন্নত ধরনের বীজের ব্যবহার, জলসেচ নিয়মিত ব্যবস্থা, রাসায়নিক সারের ব্যবহার, কীটনাশকের প্রয়োগ। এইসবের ফলে অতি অল্প সময়ে কি হয়? কৃষি উৎপাদন ব্যাপক হারে বেড়ে যায়, যা সবুজ বিপ্লব নামে পরিচিত। কেমন? দেখো এবার গ্রিন রিভলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেন কি? ডক্টর উইলিয়াম গার্ড। ঠিক আছে, আর গ্রিন রিভলিউশন এর জনক বলা হয় কি? ডক্টর নরম্যানকে বলবো। আর ভারতে গ্রিন রিভলিউশনের সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন কে? ডক্টর এম.এস. স্বামীনাথন। ঠিক আছে, আইএডিপি এর ফুল ফর্মটা দেখো,
ইন্টেন্সিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কেমন। 6 নম্বর প্রশ্ন দেখো, ডেথ অ্যানিভার্সারি অফ লাল বাহাদুর শাস্ত্রী নিম্নে কোন দিনটিতে পালিত হয়। 7th 11th জানুয়ারি, 10th জানুয়ারি, উপরে কোনোটিও নেই। তো সঠিক আনসার হচ্ছে অপশন বি 11th জানুয়ারি। ঠিক আছে, এখন দেখো ইম্পর্টেন্ট ডেগুলো সম্পর্কে আমরা জানবো। 1st জানুয়ারি নিউ ইয়ার্স গ্লোবাল ফ্যামিলি ডে। 4th জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড বেরেলি ডে। 6 জানুয়ারি দেখো ওয়ার অরফ্যান্স, ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান্স। 9th জানুয়ারি হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস। 10th জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড হিন্দি ডে। 11 জানুয়ারি হচ্ছে ডেথ অ্যানিভার্সারি অফ লাল বাহাদুর শাস্ত্রী, যেটা আজকে। আর 11 থেকে 17 জানুয়ারিতে দেখো ন্যাশনাল রোড সেফটি উইক, এটা বলবো। 12 জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ইউথ ডে। 13 জানুয়ারি হচ্ছে লোহরি। 15 জানুয়ারি হচ্ছে মকর সংক্রান্তি। আর হচ্ছে আর্মি ডে পালন করা হয়। ঠিক আছে, খুব কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার 7 নম্বর প্রশ্ন দেখো, বন্দিপুর সেঞ্চুরি কোথায়, কোন রাজ্যে অবস্থিত। রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি কর্ণাটকে। ঠিক আছে, বন্দিপুর সেঞ্চুরি কোথায়, কর্ণাটকে রয়েছে। ভারতপুর সেঞ্চুরি বার্ড সেঞ্চুরি হচ্ছে রাজস্থানে রয়েছে। গির ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি গুজরাটে রয়েছে। জলদাপাড়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ওয়েস্ট বেঙ্গল। আর মুদুমালাই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হচ্ছে তামিলনাড়ু। ওকে, মানস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আসামে রয়েছে। মুন্দন থুরাই হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায়, তামিলনাড়ুতে রয়েছে। পেরিয়ার, এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পেরিয়ার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কেরালায় রয়েছে। সরিস্কা ওয়াটার সেঞ্চুরি রাজস্থান। চন্দ্রাপোভা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায়, উত্তরপ্রদেশে রয়েছে। ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ঝাড়খণ্ড। কেমন, এক সেকেন্ড। এক সেকেন্ড, আমি কোনটা প্রশ্ন চলে আসলাম। হ্যাঁ, এটা হয়ে গেছে। 19তম নন অ্যালাইন্ড মুভমেন্ট সামিট 2024 কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে। আমেরিকা, ইউকে, উগান্ডা, জাপান। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি উগান্ডাতে। ঠিক আছে, দেখো সামিট উইল বি কত থাকে, উগান্ডাতে 17 থেকে 20 জানুয়ারি 2024 অনুষ্ঠিত হতে চলেছে। এই 19তম নন অ্যালাইন্ড মুভমেন্ট সামিট 2024 কেমন। আর উগান্ডার ক্যাপিটাল হচ্ছে কাম্পালা। ঠিক আছে, কারেন্সি হচ্ছে শেলিং। ওকে, নয় নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয়। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, সংবিধান গৃহীত হয় 26 নভেম্বর 1949 সালে। কেমন, আর সংবিধান কার্যকরী হয় 26 জানুয়ারি 1950 সালে। গণপরিষদের জাতীয় পতাকা গ্রহণ করা হয় কত, 22 জুলাই 1947 সালে। জাতীয় পতাকা তৈরি নকশা তৈরি করেন কে, পিঙ্গালি। আবার ভারতীয় জাতীয় সঙ্গীত গৃহীত কত, 24 জানুয়ারি 1950 সালে। গণপরিষদ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করে কবে, 24 জানুয়ারি 1950 সালে। কেমন, 10 নম্বর প্রশ্ন দেখো এখন, সাম্প্রতিক কোন দেশ চন্দ্রয়ান মিশন পেরিগ্রেন 1 লঞ্চ করেছে। জাপান, চায়না, ইংল্যান্ড, আমেরিকা। তো সঠিক অ্যান্সার হচ্ছে আমেরিকা। দ্য ইউএস সাকসেসফুলি লঞ্চ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট প্রাইভেট মুন মিশন পেরিগ্রেন ল্যান্ডার 1। ঠিক আছে, তো এটা কত তারিখে, 8 জানুয়ারিতে লঞ্চ করেছে। ঠিক আছে, দ্য অবজেক্টিভ অফ দ্য মিশন ইজ টু রিসার্চ ফর ওয়াটার অন দ্য মুন। ঠিক আছে, এর উদ্দেশ্য থাকবে জল খোঁজা চাঁদে। মেজার রেডিয়েশন,
gases around the lander, okay, and study the lunar exosphere, ঠিক আছে, exosphere। इलेवन নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্র ও সাম্য দুটি শব্দ কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জাপান, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্টের গঠন কোথা থেকে নেওয়া হয়েছে? জাপান থেকে নেওয়া হয়েছে। খুব কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখে নাও, দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে। ফ্রান্স থেকে প্রজাতন্ত্র ও সাম্য দুটি শব্দ নেওয়া হয়েছে। জার্মানি থেকে জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল। আমেরিকা থেকে কি কি নেওয়া হয়েছে দেখো, প্রস্তাবনা, লিখিত সংবিধান, উপরাষ্ট্রপতি, মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থা ইত্যাদি। ব্রিটেন থেকে কি কি নেওয়া হয়েছে? মন্ত্রী পরিষদ, সংসদীয় শাসন ব্যবস্থা, প্রধানমন্ত্রী, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নিম্নকক্ষ অধিকতর শক্তিশালী, এক নাগরিকত্ব, রাষ্ট্রপতি, স্পিকার অর্থাৎ লোকসভা, স্বাধীন নির্বাচন কমিশন এবং জনস্বার্থ মামলা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন দেখো, গঙ্গাসাগর মেলা নিম্নে কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে সাগর দ্বীপে কি হয়? প্রতি বছর গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়, ঠিক আছে। 8ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা, ঠিক আছে। এই মেলায় মূলত কপিল মুনির মন্দিরে পূজা হয়, ঠিক আছে। খুব কিন্তু ইম্পর্টেন্ট, কপিল মুনির মন্দির। 13 নম্বর প্রশ্ন দেখো, সাম্প্রতিক ফুটবল খেলোয়াড় ফ্রেঞ্চ বেকেনবাওয়ার, ঠিক আছে, ফ্রেঞ্চ বেকেনবাওয়ার, ঠিক আছে, এর অবসান ঘটেছে অর্থাৎ মৃত্যু ঘটেছে। তিনি কোন দেশ থেকে বিলং করেন? ঠিক আছে। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, জার্মানি থেকে বিলং করে। রিসেন্টলি ফিফা ওয়ার্ল্ড কাপ উইনার জার্মান ফুটবলার ফ্রান্স কি হয়? হ্যাজ পাস্ট হয়, অর্থাৎ মৃত্যু ঘটে অ্যাট দ্য এজ অফ 78 বছরে মৃত্যু ঘটে। কেমন? চোদ্দ নম্বর প্রশ্নটা দেখো, ইয়ং ইন্ডিয়া পত্রিকার প্রতিষ্ঠাতা কে? গোপাল কৃষ্ণ গোখলে, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, দাদাভাই নওরোজি। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, মহাত্মা গান্ধী, ঠিক আছে। এবার দেখো, ইয়ং ইন্ডিয়া পত্রিকার প্রতিষ্ঠাতা হচ্ছে গান্ধীজি। গান্ধীজিকে মহাত্মা বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজিকে জাতির জনক বলেছে নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলেছে ব্রহ্মবান্ধব, আর রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলেছে গান্ধীজি। কেমন? এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। লাস্ট প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল পার্পেল ফেস্টিভ্যাল 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, আসাম। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, গোয়াতে। 8ই জানুয়ারিতে দ্য ইন্টারন্যাশনাল পার্পেল ফেস্টিভ্যাল 2024 কি হয়েছে? অনুষ্ঠিত হয়েছে। আর এই উৎসবের মূল উদ্দেশ্য হলো যে সমস্ত প্রতিবন্ধী রয়েছে তাদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরার জন্য, যেমন নাচ, গান ইত্যাদি। কেমন? তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। কেমন? আমার ঠান্ডা, আমার হাত ইয়ে হয়ে গেছে, কড়া হয়ে গেছে। ঠিক আছে।